বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকের এই সংগ্রামী অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের প্রাণপুরুষ জাকির খানের রোগ মুক্তি কামনায় এবং বক্তবলী ইউনিয়নের যেই কার্যকরী কমিটির আত্মপ্রকাশ ঘটবে এই অনুষ্ঠানে আমি সবাইকে আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। সেই উপলক্ষে আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রাণপ্রিয় নেতা জনাব সলিলুল্লাহ করিম সেলিম দাদা ভাই, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এরশাদ আহমেদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কমিটি, আরও উপস্থিত আছেন ফরিদ আহমেদ, আর উপস্থিত আছেন খোকন সানি। আমি আরও অন্যান্য ব্যক্তিবর্গের নাম নিতে পারলাম না সময় সংক্ষিপ্তের কারণে। সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আর মঞ্চে উপবিষ্ট বিভিন্ন থানা, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে বক্তব্য বেশি দীর্ঘায়িত করার ইচ্ছা নেই আমার। আর আপনারা সবাই শুনেছেন বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন আপনার নেতৃবৃন্দের, তারা প্রত্যেকেই যা যার অবস্থান থেকে বর্তমান অবস্থানটা তুলে ধরেছেন। আসলে আমরা আসলে কোন দিকে এগোচ্ছি? বাংলাদেশ কি এদিকে এগোনোর জন্য স্বাধীন হয়েছে? আজকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সুক্রিয়া হচ্ছে আল্লাহ পাকের কাছে আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়ে স্বাধীনতার ভাবে উপভোগ করতে পারছি কিনা ভাই? এই স্বাধীন বক্তব্যটা আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারিনি কখনো। এই ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে যে 5 তারিখে পলায়ন করেছে তারা আমাদের বাক স্বাধীনতাকে এনেছিল। আজকের আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা একত্রিত হয়ে আমাদের অন্তত মুখের ভাষাটা আমরা প্রকাশ করতে পারছি। পৃথিবীর ইতিহাসে আপনারা জানেন কোথাও আছে কিনা 300 এমপি নিয়ে প্রধানমন্ত্রী পালিয়েছে, এরকম ইতিহাস কারো জানা আছে? আজকে তারা তাদের কর্মফল ভোগ করছে। আমাদের সামনে অনেক বড় আমাদের চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব বারে বারে বলছেন যে আমরা সামনের যে দিনগুলো সেগুলো আমাদের সহজ হবে না। তাই আমরা এখন যদি সচেতন হতে হবে। একটু আগে আমাদের বিগত যে নেতৃবৃন্দ বক্তব্য রেখে গেছেন যে আমরা কোনো খারাপ কাজে জড়িত হব না, তাহলে আমাদের পরিণত হবে কি? আমরা নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন দেখতে পারবো না। যে স্বপ্ন আমরা দেখেছি 5ই আগস্টের পরে, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে, জনাব তারেক রহমান হাতকে বাস্তবায়ন করতে হলে, তাহলে আমাদের নতুন বাংলাদেশকে চিন্তা করতে হবে। এই বাংলাদেশ আজকে যদি ওরা যা করেছে ফেসিবাদরা, আমরাও যদি তাই করি তাহলে ওদেরও আমাদের মধ্যে পার্থক্য রইল কোথায়? আমরা নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন দেখি, সেই বিনিময়ের স্বপ্ন আমরা জাকির খানের হাত ধরে দেখতে চাই। আমরা দাদা সলিমুল্লাহ করিম সেলিম ভাইয়ের হাত ধরে দেখতে চাই। আমরা আমাদের প্রজন্মদের হাত ধরে দেখতে চাই। যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। যদি অন্যায় হয়, অন্যায় পাথরে ঢিল, তাহলে প্রতিবাদ হবে আমাদের হাত আঘাত। আমি বলে দিলাম, অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেব না। অন্যায় মানি না, মানবো না। অন্যায়কে আজকে 16 বছর হজম করার পরে আমাদের বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, অন্যায়কে আর মেনে নেবে না। আমি ছোট্ট করে বলতে চাই আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণকে, শকুন এবং হায়নার দলরা এখনো সজাগ, চারিপাশে হাহাকার করছে আমাদের মানচিত্রকে গিলে খাওয়ার জন্য। আমি বলে দিতে চাই, আমাদের বিভিন্ন দেশের বাইরে যে ষড়যন্ত্র চলছে, আমাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তারা আপনারা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দুধ চান তাহলে আমরা মাখন দেবো, যদি মাখন চান তাহলে ঘি দেবো, যদি আমাদের বাংলাদেশের মানচিত্র 1 ইঞ্চি দাঁড়া চান তাহলে আমরা বুক পেতে দেবো। আমি চাই দেবো না 1 ইঞ্চি মাটি, 1 ইঞ্চি মাটি বাংলাদেশে ছাড়বো না। সজাগ হয়ে যান প্রত্যেকে। আমি বলে দিচ্ছি প্রত্যেকে হায়নার দলের এখনো রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমার দেশের মানচিত্রের দিকে। এই মানচিত্র কি রেখেতে চাই ওরা? এই মানচিত্রের জন্য আমাদের প্রত্যেক ঘরে ঘরে আজকে আমাদের সামরিক যেই শিক্ষা আছে সেই শিক্ষাটা চালু করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আজকে তাদেরকে এই বাংলাদেশকে চিড়ে খেতে দেব না। কখনো দেয়নি বাংলাদেশের জনগণ, আর মেনে নেবে না, আর দিবে না।
আমার সংগ্রামী সাথী বন্ধুগণ, কাজেই আমরা নারায়ণগঞ্জ প্রজন্ম দল এই প্রত্যেকটা বিষয়ে সজাগ রেখে আমরা এই ফেসিবাদকে আমরা হটিয়েছি। সেই মুসলিনি ফেসিবাদের সূত্রপাত করে চলেছে, সেই মুসলিনিকে আজকে মানুষ ঘৃণা করে মনে করে আমরা সেই বাংলাদেশের ফেসিবাদকে আজকে আমরা কায়েম করতে দেবো না, বাংলাদেশের জনগণ দেয় আর দিবে না। আমি প্রজন্ম দলকে কাছে আচ্ছা সংক্ষিপ্ত একটা কথা বলি। শুনেছি আপনার শুদ্ধাচারে শুদ্ধ, আমি তবুও বা ক্রুদ্ধ। শুদ্ধাচারে শুদ্ধ, তবুও বা ক্রুদ্ধ। ফেসিবাদ পালিয়েছে ঠিকই, শেষ হয়নি যুদ্ধ। বন্ধুরা, আজকে আমাদের এই যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে প্রজন্ম দল নারায়ণগঞ্জ থেকে, জেলা থেকে তথা ফতুল্লা থানা, এনায়তনগর ইউনিয়ন, নারায়ণগঞ্জ জেলা তথা সারা বাংলাদেশ প্রজন্ম দল সেলিম ভাইয়ের হাত ধরে যাকে শক্তিশালী করবো এবং জাকির খানের হাতকে শক্তিশালী করে আমরা এই দেশকে অপশক্তি মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই বাংলাদেশের মাটিতে আর ষড়যন্ত্র আর হতে দেব না, প্রত্যেকটা ষড়যন্ত্র রুখে দেব। আমার অনেক কথা বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। যা বলেছি ক্ষমা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগামের প্রজন্মকে প্রজন্ম দলের হাত ধরে, জাকির খানের হাত ধরে, সেলিম ভাইয়ের হাত ধরে শক্তিশালী করে এবং আমরা শুদ্ধতার এই শুদ্ধতার যে আওয়াজ দিয়েছি সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ সবাইকে। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, আমার যে বক্তব্য ছিল ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ ও শহীদ অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।